This coastal escape. এবার পৌঁছে গেছিলাম ড্রয়িং স্কুলে। তো ড্রয়িং মোটামুটি হয়ে গেছে দেখলাম, তো ওকে নিয়েছি। এবার ও বললো যে মা আজকে ম্যাঙ্গো মিল্কশেক খাবো, তাই চলে গেছিলাম আমরা চিত্রা মোড়ে। তোমরা চেনো হয়তো এই দোকানটা অনেকেই। আমরা নিয়েছিলাম একটা করে লেমন মইতো। আর বাড়ি ফিরে দেখি ওয়াশিং মেশিনের কাজ ডান, তো কাপড়গুলো এবার মেলে দেবো। আর এইদিকে বাজারগুলো বের করে নিচ্ছিলাম। লাউ আর কুমড়ো পাতা নিয়েছিলাম, আর কয়েকটা শাক। সবজিগুলোকে বের করে এবার সুন্দর করে ফ্রিজে গুছিয়ে নেব। আর এদিকে মাছটাকেও বের করে নিয়েছি। এদিকে কয়েকটা লাউ পাতা কেটে নিচ্ছিলাম। লাউ পাতায় মুড়ে ভেবেছিলাম আজকে সর্ষে পোস্ত দিয়ে মাছটা করব। এইদিকে মাছটা বের করে নিয়েছি, ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে। তো চলো ঝট করে রান্নাটা করে নিই। তো এইদিকে আমি বসে নিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত, আর এই দিকে করেছিলাম সর্ষে পোস্ত, একটু নারকোল ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, কাঁচা তেল আর একটু শুকনো লঙ্কা। এটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। এবার এটার মধ্যেই কিন্তু আমি মাছগুলো দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি। এখানে রুই বা অন্য কোনো মাছ দিয়েও কিন্তু এটা করা যায়, বেশ সুস্বাদু হয় খেতে, আর খাটানিও অনেকটাই কম। তো এবার আমি পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পাতা দিয়ে মুড়িয়ে নেব, আর সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেব, যাতে মাছটা বেরিয়ে না আসে। একে একে বাকি মাছগুলো এটা করে নিয়েছিলাম। আমি 4 থেকে 5টা মাছ করেছি। এটাকে এবার আমি একটা একটা করে স্টিম করে নেব, মানে ভাপিয়ে নেব। আমি ইলেকট্রিক প্রেসার কুকারেই ভাত বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে মাছগুলোকে দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো। এটাকে কিন্তু কড়াইয়েও সেম প্রসেসে করা যায়। কড়াইয়ে 1 গ্লাস মতো জল দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে মাছগুলোকে উপরে সাজিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে। আর এটা দেখতে হবে মাছগুলো যেন জলে ডুবে না যায়। এটাকে কিন্তু ওই 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে মাছ ভাপা রেডি হয়ে যাবে। আর এদিকে করছিলাম চিকেন কষা।